এত গরমের সিজনে আবার কলকাতা দীঘাতে এত ভিড়, বাবা রে। সেই বন্ধুরা কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন আর বুঝতে পেরে গেছেন যে আমি যাচ্ছি দীঘায় ঘুরতে। আর এখন আমি ঘরে সকাল সকাল রেডি হয়ে আমার সুটকেস রেডি করে আমি এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। শুধু আমি না, আমার সাথে আছে আমাদুল্লাহ, রফিক কাকা, মোশারফ। আমরা চারজন মিলে যাচ্ছি আজকে কলকাতায় ঘুরতে, ওল্ড দীঘাতে। সো প্রথমে গেছিলাম নিউ দীঘায় অনেকদিন আগে, তারপরে এখন যাচ্ছি ওল্ড দীঘা ঘুরতে। আর আমরা এখন চলে এসেছি পাকুড় স্টেশন। আর এখান থেকে সকাল সকাল আমরা যাবো হাওড়া। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে সাহেবগঞ্জ ইন্টারসিটি। আর দেখতে পাচ্ছেন আমরা আপনার সিটে বসে গেছি সকাল থেকে। এখন মানে সাহেবগঞ্জ ইন্টারসিটি পাকুড়তে ছাড়ে 7টার দিকে, মানে ওই প্রায় আপনার 6:50 এরকম টাইমে, 49-50 টাইমে। আর এখন আমি ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে প্রায় 12:30টার দিকে। আর এখান থেকে আমাদের আবার ট্রেন আছে দীঘার মোটামুটি আপনার 3:05, যেটা একটা সকালে থাকে। তো আমরা বাইরে চলে এলাম এখন যে কিছু খাওয়া দাওয়া করবো। আর হাওড়া স্টেশন থেকে বাইরে আসার যে দৃশ্যটা, সেই মানে এখানে যতবার আসি না কেন বারবার আমাদের আসতে ইচ্ছা করে। এই জায়গাটা মানে কি হয় যে এলে যাওয়ার মতো জায়গা না, যতবার আসবো ততবার ভালো লাগে। দেখতেই পাচ্ছেন হাওড়া ব্রিজের যে দৃশ্য। সো প্রথমে আমরা স্টেশনের আগা দিকে অনেকগুলো আপনারা হিন্দু হোটেল দেখতে পাবেন, মুসলিম হোটেল আছে, ভালো ভালো অনেক হোটেল আছে। আর এখানে আমরা একটা বেস্ট ভালো হোটেলে চলে এলাম খাবার খেতে। এখন পেট পূজা মানে নর্মালি কিছু একটা খেয়ে নিই, বাকি তখন দীঘাতে গিয়ে দেখা যাবে ভালো একটা হোটেল নিয়ে। আর এখানে চলে এলাম একদম সাদা ভাত খেতে, সাথে মাছের পিস। সো চলেন আগে প্রথমে পেট পূজা করি, তারপর বাকিটা আপনারা। আর যারা এখন আমার পেজটা ফলো করেননি, এ আহমেদ, তাড়াতাড়ি ফলো করে দেন, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে পড়বো, এখন বাজে প্রায় 1:01 মতো। আর এখনও আমাদের টাইম আছে 2-3 ঘন্টা মতো। আর এখান থেকে আমরা যাব একটু ঘাটের দিকে, বাবুঘাট বলে কি ঘাট বলে। চলেন সামনে থেকে ঘাটটা ঘুরতে বেশ খুব ভালো লাগে। আর এখন দেখলাম নাকি গঙ্গায় অনেক পানি বেড়েছে, বাকি যখন পানি কম থাকে তো নিচে নামতে ভালো লাগে। আর যখন হাওড়া ব্রিজের দৃশ্যটা যখন আমরা দেখি বা দাঁড়িয়ে ফটো তুলি, তো এই জায়গাটা এত ভালো লাগে আর এত ভিড় দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা কি বলবো, এখনই আমরা মেসেজ পেলাম যে যেটা আমাদের ট্রেন ছিল 3:05 দীঘা যাওয়ার, সে ট্রেনটা এখন করে দিল রাত 1টার দিকে। তাই এখানে হাওড়াতে বাস ধরে এখন যাবো ধর্মতলা বাস স্ট্যান্ড। মানে কি বলবো, অনেক অনেক প্যাসেঞ্জারের মনটা খারাপ হয়ে গেল, দুঃখিত হলো। সবাই মিলে বাস ধরে এখন যাচ্ছে ধর্মতলা। কারণ ধর্মতলা থেকে এখানে দেখতে পাচ্ছেন ধর্মতলা এসপ্লান যেটা আছে মেট্রো লেনের সামনে, আর এই প্যালেস হোটেলের সামনে, এখানে ধর্মতলায় আপনারা চলে আসবেন। এটা হচ্ছে স্টেট বাস মানে বাস স্ট্যান্ড মেন ধর্মতলার, অনেক বড় বাস স্টেশন আছে এখানে। তো আমরা অপোজিট সাইডে এখানে দীঘা যাওয়ার যা বুঝতে পারলাম যে যদি আপনারা দীঘা যান তো স্টেট বাসে মনে হয় ওখানে নাই, তবে আমার জানা নেই। যদি আপনারা জানেন তো কমেন্ট করে জানাবেন। তো আপনারা স্টেট বাস স্ট্যান্ডের অপোজিটে, মানে পিছন দিকে, অপোজিটে না পিছন দিকে, এই যে মেট্রো লাইন যেটা আছে স্প্লান মেট্রো লাইন, তার সামনে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে একটা বাস স্ট্যান্ড আছে, লোকাল বাস স্ট্যান্ড। লোকাল বলতে না, এগুলো ভালো বাস স্ট্যান্ড বলবো, বা সব ভালো স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা একটু উঠে গেছি এসি বাসে, বাসও ছাড়া হয়ে গেছে। সময় বলেছে প্রায় 4 ঘন্টা। আর এখানে বাসটা ছাড়া হয়েছে 4:50, মানে প্রায় রাত 9টা 9:30 মতো বেজে যাবে। 4 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে বললো। সো চলেন এখন আমরা ঘুমিয়ে পড়ি, এখন বাজছে 5টা। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘার দৃশ্য দেখে তো আমরা অবাক, এত ভিড় কি বলবো, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আমরা আগে প্রথমে একটা হোটেল খুঁজি, তারপরে বাকিটা দেখাবো। আর এখানে একটা হোটেলের সামনে বসে আছি, রিসেপশনের কাছে কথাবার্তা চলছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের রুম কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। আর আরও ব্লগ আসতে থাকছে, যদি আমার পেজটা ফলো না করেন তো ফলো করে দেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। বাকি তো এবার দীঘার ভিডিও আসছে।